আসসালামু আলাইকুম। আমিন। ওয়া আলাইকুমুসসালাম। রাফি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি? আমিও ভালো। আজকে মসজিদের ইমাম সাহেব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী নিয়ে আলোচনা করছিলেন। শুনে খুবই অনুপ্রাণিত হলাম। বাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানার আগ্রহ আমার অনেক দিন ধরেই। তোমার কাছ থেকে যদি একটু শুনতে পারি, খুব ভালো লাগবে। অবশ্যই। তার জীবন এমন এক আদর্শ, যেটা শুধু মুসলমানদের নয়, বরং সমস্ত মানবজাতির জন্য দৃষ্টান্ত। ঠিক বলেছ। তাহলে শুরু করো। তার জন্ম কোথায় হয়েছিল? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করেন। তাহলে তিনি জন্ম থেকেই এতিম ছিলেন? হ্যাঁ, জন্মের কিছু বছর পর মা আমিনাও ইন্তেকাল করেন। এরপর তাকে দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিব লালন পালন করেন। ছোটবেলায় তিনি কী ধরনের জীবনযাপন করতেন? ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত সৎ, আমানতদার ও সত্যবাদী। মক্কার লোকেরা তাকে আল আমিন, বিশ্বাসযোগ্য নামে ডাকত। তিনি কখনো মিথ্যা বলতেন না, কারো সাথে প্রতারণা করতেন না। সত্যিই মহান। তার নবুয়ত প্রাপ্তির ঘটনা কিভাবে ঘটেছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকাকালীন প্রথম ওহী লাভ করেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে তাকে ইকরা, পড়ো বলে প্রথম ওহী পৌঁছে দেন। সেখান থেকেই শুরু হয় নবুয়তের যাত্রা। আমি শুনেছি তার উপর অনেক নির্যাতন হয়েছিল। এটা কি সত্য? একদম। ইসলাম প্রচার শুরু করলে কুরাইশদের বিরোধিতা শুরু হয়। তাকে এবং সাহাবীদের উপর নানা নির্যাতন চালানো হয়। কেউ খেজুর কাটা ছড়িয়ে দিত, কেউ থুতু নিক্ষেপ করত, কেউ আবার শারীরিকভাবে আঘাত করত। তাহলে তিনি কি প্রতিশোধ নিয়েছিলেন? না, বরং তিনি ধৈর্য ধরতেন এবং সবাইকে ক্ষমা করে দিতেন। মক্কা বিজয়ের সময়ও তিনি বলেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেই, তোমরা সবাই মুক্ত। এটা ছিল তার মহানুভবতার এক অনন্য নিদর্শন। উনি কি কেবল ধর্ম প্রচার করতেন, নাকি সমাজ সংস্কারও করেছিলেন? দুটোই। তিনি সমাজে নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করেন, ক্রীতদাস মুক্ত করেন, ব্যবসায় ন্যায্যতা আনেন, শিশুদের অধিকার ও এতিমদের হক নিশ্চিত করেন। তার শিক্ষাগুলো মানুষকে ন্যায়, ইনসাফ, দয়া ও সৌজন্যের পথে পরিচালিত করেছিল। তার পারিবারিক জীবন কেমন ছিল? তার প্রথম স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু। তাদের সম্পর্ক ছিল গভীর ভালোবাসায় ভরপুর। তিনি কখনো দ্বিতীয় বিবাহ করেননি খাদিজা রাদিয়াল্লাহু জীবিত থাকাকালে। সন্তানদের মধ্যে এখানে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু সবচেয়ে প্রসিদ্ধ। তিনি কি কখনো যুদ্ধ করেছেন? হ্যাঁ, কিন্তু প্রতিরক্ষার জন্য। যেমন বদর, উহুদ, খন্দক প্রভৃতি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তার যুদ্ধ নীতিতে শিশু, নারী, বৃক্ষ, পশু কাউকে ক্ষতি না করার নির্দেশ ছিল। উদ্দেশ্য ছিল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, কখনো জুলুম করা নয়। তার মৃত্যু কিভাবে হয়েছিল? 63 বছর বয়সে 632 খ্রিস্টাব্দে তিনি মদিনায় ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্বে তিনি বিদায় হজ পালন করেন এবং আরাফাতের ভাষণ দেন। সেখানে তিনি মানবতার সর্বোচ্চ বার্তা দিয়ে যান, সবাই সমান, কেউ কারো উপর শ্রেষ্ঠ নয় আল্লাহভীতি ছাড়া। এখন বুঝতে পারছি কেন তাকে রহমাতুল্লিল আলামিন বলা হয়। ঠিক তাই, তিনি শুধু মুসলিমদের জন্য নয়, গোটা মানবজাতির জন্য রহমতস্বরূপ। তার জীবনের প্রতিটি অধ্যায়ে রয়েছে শিক্ষা ও অনুপ্রেরণা। আমিন। আজ তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে উঠেছে। মনে হচ্ছে আমি যেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের একটি ছায়াচিত্র দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ। যদি আমরা তার জীবনের অনুসরণ করি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজ পর্যন্ত আলোকিত হবে। তুমি ঠিক বলেছ। ইনশাআল্লাহ আমি আজ থেকেই তার জীবনী পড়া শুরু করব এবং চেষ্টা করব তার আদর্শকে অনুসরণ করতে। আল্লাহ তোমার এই নিয়ত কবুল করুন। আমাদের উচিত ঘরে, সমাজে ও নিজেদের মধ্যে তার শিক্ষা বাস্তবায়ন করা। আমিন। ধন্যবাদ। আমিন ভাই, আজকের এই আলোচনাটা অনেক অর্থবহ ছিল। আমিও ধন্যবাদ জানাই তোমাকে মনোযোগ দিয়ে শোনার জন্য। চল, আজকে জোহরের নামাজ একসাথে পড়ি। চলো।